একটা জিনিস হাউস হয় বাচ্চাদের দিতে পারি না, বাচ্চা কাছে একটা কাপড় চুর পায় না, তেল সাবান পায় না, ঠিক মতো কামাই করতে পারে না। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কেমন আছে তিস্তাপাড়ের মানুষেরা, সে খবর জানতে এবং জানাতে আজকে এসেছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দহগ্রাম ইউনিয়নে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দহগ্রাম ইউনিয়নের তিস্তাপাড়ে। জানবো তিস্তাপাড়ের মানুষের মুখের কথা। কি দেখো অর্থ নাই, অর্থ থালেশন করা হল, অর্থ সারাতে করা হল। আপনার ছেলে মেয়ে আছে না? দুইটা আছে। তারা আপনাদেরকে দেখে না? আপনাদের সংসারের বহন করে না? আর তো নাই যাবে, ময়রা সাহা বসে, খালি একটা বেটি আছে, বিয়া দিছে না হয়েছে বাড়িতে। বাড়িতে আপনার স্বামী আছে কি? আছে, বিছনা পড়ে হয়েছে। তিনি অসুস্থ, তাই না? হ্যাঁ। তাহলে ঈদকে আগামীকাল ঈদ, তারপরে আপনারা এখন পর্যন্ত কোনো কেনাকাটা বা বাড়ির খরচ করেননি, তাই তো? করিনি। কি দেখুন বাচ্চা কাছে একটা কাপড় চুর পায় না, তেল সাবান পায় না, ঠিক মতো কামাই করতে পারে না। এই তো একটা জিনিস হাউস হয় বাচ্চাদের দিতে পারি না। এবার ঈদে আপনাদের বাচ্চার জন্য কেনাকাটা করছেন? করিনি। কতজন সদস্য আপনার? মনে করে যে আমার 3 জন। আচ্ছা, ঈদের বাজার কেনা? ঈদের বাজারে একটাও করি নেই। মনে করে যে অন্যজনে মনে করে যে একটু কাপড় দিছে আর লুঙ্গি দিছে। এই আমার মেয়ে, ছেলে নাই। এর তো এখন তো মনে করেন চৈত্রি মাসে তো এখানে থাকাই যায় না, নাই গাছপালা আর ধুলা বালু, ঘর বাড়িতে বালু টালু দিয়া শেষ, এখানে তো বাস করাই মুশকিল। যেমন এই যে রাস্তা নাই, বর্ষা মাসে যাইতে অসুবিধা, যেমন আরও এখনই তো বর্তমান যে অবস্থা, বাড়ির থাকা যায় না, রাস্তাঘাট দেওয়ার সুবিধা নাই। এখানে কোনো সরকার কোনো বাজেট টাজেট আনে না, যদিও আনে তা এখানে দিতে চায় না, এখানে চোখই দেয় না সরকার। খালি এই যে সরকার যে ঘর করে দিয়ে গেছে এই পর্যন্তই শেষ, তাছাড়া আমরা খুব কষ্টের মধ্যে এই জায়গায় আছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা মনে করেন যে এখান থেকে স্কুলে যাইতে অনেক পরিশ্রম হয়, এই ধুলাবালির মধ্যে যাইতে পারে না। এইখানে একটা স্কুল আছে, তা মনে করেন যে এখনো চালু হয় নাই, আর বন্যার সময় তো যাইতেই পারে না বাচ্চা কাচ্চা। আর যে বালুর মাঝে তো বাচ্চা এখন যাইতেই পারে না, মনে করেন খুব কষ্টকর এখানে থাকা। মরুভূমি এলাকার মতো আর কি বসবাস করি আমরা আর কি। হ্যাঁ, খুব কঠিন মানে খুবই অত্যন্ত কঠিন। আপনি কি করেন? আপনি কি কাজ করেন? আমি মোটামুটি গ্রামের কাজ কাম করছি একটু হালকা পাতলা আর কি, ছেলে পেলে করে দিতে পারছি, তাছাড়া বেশি একটু কিছু করি নাই আর কি। নাই টাকা পয়সা, অর্থ সম্পদ নাই, গরিব মানুষ। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার যে দৈনিক আয় আছে, সেটা দিয়ে কি আপনার পরিবার চালানো সম্ভব হচ্ছে? বর্তমানে হয় না, খুব কঠিন, দিন পথ চলে না আর কি, খুব অভাবের মধ্যে আছি আর কি, খুবই সমস্যার মধ্যে আছি আর কি। এখন তো মনে করেন যে কাজ কামাই নাই, মাসখানেক থেকে এই এলাকায় কোনো কাজকর্ম নাই, খুব অবমণ্ডলে দিন যাচ্ছে। সামনে এই যে ভুট্টার মৌসুমে কাজ লাগবে, তাছাড়া মনে করেন যে এখন খুবই অভাব। বর্তমান যে সিরিজের অবস্থা, বাচ্চা কাচ্চা যতটুকু স্বার্থ ছিল অতটুকু নিয়ে দিছি, নিজে কিছু কোনো কিছু নেই এই পর্যন্ত। কয়জন সদস্য আপনার পরিবারে? আমার পরিবারে 7 জন আছি আমরা। সবার জন্য কেনাকাটা করছেন? হ্যাঁ, সবার জন্য করছি। ঈদের জন্য যাবতীয় বাড়ির খরচপাতি সবকিছু? খরচপাতি এখনো কোনো কিছু করি নাই, আজকে নিয়ে আসবো। বলার মতো কিছু নেই, যে সিচুয়েশন অবস্থা, চলার মতো খুব টাফ ব্যাপার। আমি কেন, আমার মতো হাজার লোক মনে করেন যে আদর্শ গ্রামে না খেয়া পড়ে আছে, দেখার মতো কেউ এখানে আসে যদি তো আমার কোনো খোঁজখবর নিয়ে গেল, চলে যাওয়ার পর কোনো খোঁজখবর নাই, এরকম করে দেখে চলে যাইতেছে। কি বলবো, ওখানে আর অনেকে আসে যায়। সরকারিভাবে এবছর কোনো অনুদান আপনারা পাননি ঈদ উপলক্ষে? না, সরকারিভাবে কোনো কেউ আসেও নাই, কোনো কিছু পাই নাই। অন্য সময় অন্য ঈদে পাচ্ছিলাম, এই ঈদে এবার কোনো কিছু এখনো পাই নাই পর্যন্ত। আমাদের প্রিয় দর্শক, এই চর এলাকার মানুষদের দুর্বিষয়ে জীবনযাপন তুলে ধরতে আমরা দহগ্রামের তিস্তা চরে অবস্থান করছি। আমরা এই মুহূর্তে এমন একটি পরিবারে এসেছি, যে পরিবারে বৃদ্ধ বয়সের একজন মানুষ দীর্ঘদিন থেকে প্যারালাইসিসে ভুগছে এবং প্যারালাইসিসের কারণে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। তার ছেলে সন্তান নেই, 2 জন মেয়ে সন্তান আছে, যার মধ্যে একজন অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো সেই সকল মানুষদের সাথে এবং শুনবো তাদের অব্যক্ত অনুভূতি। চাচা, কেমন আছেন আপনি?
আল্লাহ আছে মরি না বাঁচি না কাঁদেছ হ্যাঁ আপনি কতদিন থেকে অসুস্থ? আচ্ছা, আপনার কি চিকিৎসাপাতি চলছে? ওষুধ টষুধ কি খান নাকি? ওষুধ ওষুধ কেনা হয় না ওষুধ কেনার টাকা নাই? কালকে তো ঈদ, আপনাদের বাড়িতে কি অবস্থা? ঈদের কি কেনাকাটা বাজার টাজার করা হয়েছে বাড়িতে? বাড়িতে 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 বলি আমি নাতি ঈদ আসলেই আমরা বিলাসবহুল কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এই অসহায় মানুষদের দিকে তাকালে দেখা যায় তাদের জীবন কতটা দুঃখ দুর্দশায় কাটছে। মুতালিব হোসাইন মানিক, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।